আল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা এমন একটা মুসলিম পরিবারের পাশে আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দেন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম যেখানেই যাই বুক ফাটা আর্তনাদ দুইখানে শুনতে পাই, হৃদয়ের কান্তিও শুনতে পাই, নিজেকে ধরে রাখতে পারি না। আমার যে যুবক যুবতী ছেলে মেয়েরা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে সেই জায়গায় সুযোগ করে দিতে হবে। প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের কলিজা হাতে নিয়ে রাস্তায় নেমে এসেছিল। একটা মেয়ে বলেছিল, আমার পিছনে পুলিশ, সামনে আমার স্বাধীনতা, আমি যাব কোন দিকে? আমি যাব স্বাধীনতাতে আলিঙ্গন করতে। মা তোমাকে ছেলেও, তুমি আমাদের গর্বের প্রতীক, তুমি সত্যিকারের যোদ্ধা, আর তোমার মতো যারাই লড়াই করেছে তারাই যোদ্ধা। সুমাইয়া নামের আমার একটি বোন জানালা দিয়ে এসে দেখছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কি হচ্ছে রাস্তায়। আকাশ থেকে জালিমের ছোড়া ভুরেট এসে তার বুকে বিঁধল, এপুল অপুল করে চলে গেল, চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। তার কুলের 2 মাসের একটা শিশু সে রেখে গেল, একমাত্র শিশু। স্বামীটি একজন গার্মেন্টস কর্মী। তাদের বাসায় যখন গেলাম, বাচ্চাটা তুলে নিলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম না। তাদেরকেও বলেছি, এই সন্তান এখন থেকে জাতির সন্তান, আমাদের সন্তান, তারও দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমাদের। এই 2 পরিবার সহ এরকম আর অসংখ্য পরিবার, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াবার। আমরা এই কথা দাবি করি না, তাদের সকল কষ্ট আমরা আমাদের বুকে নিতে পেরেছি আর তাদের বুক হালকা করতে পেরেছি। আমরা শুধু বলেছিলাম যে আপনাদের কষ্টের অংশীদার হতে চাই। যারাই শহীদ হয়েছে, এই শহীদ আমার, এই শহীদ আপনার, এই শহীদ সমস্ত জাতি। সারা জিন্দেগি এই পরিবারগুলোর খেদমত করলে, সেবা করলে, সম্মান করলে আমরাই গর্বিত হব, কিন্তু তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি, প্রত্যেকটি পরিবারকে সম্মানজনক ভাবে বাঁচার জন্য পর্যাপ্ত সহযোগিতা দিতে হবে সকল দিক থেকে। এই পরিবারের কর্মক্ষম, উপযোগী, যোগ্য কমপক্ষে একটি মানুষকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে।